নমস্কার, আপনারা দেখছেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল। আলোচনার প্রথমেই আমরা বলে রাখি, যেতে নাহি দিব তবু যেতে দিতে হয়। পাশাপাশি কথাও সত্য, তোমার হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। আমরা কিন্তু আপনাকে কখনো ছেড়ে দিতে চাই না, আপনি আমাদের কাছ থেকে চলে গেলেন। আজকে আমরা আসবো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির 4th সেমিস্টারের বাংলা অনার্সের সাজেশান নিয়ে। সেই সাজেশান প্রকাশ করার আগে আমরা আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করুন, তাহলে এইরকম ভিডিও আপনার কাছে আমরা পৌঁছে দিতে অনেক অনেক বেশি উৎসাহিত হই, এটুকু আমরা বলতে পারি। তো বাংলা অনার্সের আজকে প্রথম থেকে আমরা সাজেশান প্রকাশ করব। আজকে সাজেশান প্রকাশ করব 4th সেমিস্টারের CC 8। এই CC 8-এ আমাদের সিলেবাস কী আছে? CC 8-এ আমাদের সিলেবাস আছে মেঘনাদ কাব্য, যেখানে আমাদের প্রথম থেকে ষষ্ঠ সর্গ পর্যন্ত আমাদের পড়তে হবে। এটা একক 1-এ। একক 2-এ আমাদের পড়তে হবে রবীন্দ্রনাথ ঠাকুরের সঞ্চিতা কাব্যগ্রন্থের আমাদের কবিতা পড়তে হবে। একক 3-এ আমাদেরকে পড়তে হবে জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা, যেখানে আমাদের পড়তে হবে 12টি কবিতা, অনেক অনেক বেশি সিলেবাস। এবং একক 4-এ আমাদেরকে পড়তে হবে যে একালের কবিতার সঞ্চয়ন, সেখানেও আমাদের 12টি কবিতা পড়তে হবে। কিন্তু আমাদের এই স্বল্প সময়ের মধ্যে এত সিলেবাস বা এত কবিতা পড়া কিন্তু আমাদের পক্ষে সম্ভব হয় না। কিন্তু আমাদের জানতে হবে, পড়তে হবে, নাহলে আগামী দিন আমাদের পিছিয়ে পড়তে হবে। কিন্তু আমরা ছাত্র, আমরা বল, আমরা পিছিয়ে পড়ব না, আমরা এগিয়ে যাব। কারণ পৃথিবীর অধিকাংশ কাজ সুসম্পন্ন করেছেন আমাদের ছাত্ররাই। সেই কারণেই তো আমরা বলতে পারি, আমরা ছাত্র, আমরা বল, আমরা ছাত্রদল। সমস্ত শক্তির উৎস কিন্তু এই ছাত্ররা। তো আসি CC 8-এর একক 1-এর মেঘনাদ কাব্য। সেই কাব্য থেকে সম্ভাব্য যে প্রশ্নগুলো 2024 সালে 4th সেমিস্টারে আসার আমূল সম্ভাবনা। এবং আমরা বলে দিচ্ছি, আমাদের সাজেশন অনুযায়ী যদি আপনারা প্রস্তুতি নেন 100% কমন পাবেন। এক দাগে যে প্রশ্নটা আমাদের আসবে 2024 সালে, প্রেমেই প্রমীলাকে বীরাঙ্গনা করেছে। প্রেমেই প্রমীলাকে বীরাঙ্গনা করেছে। মেঘনাদ কাব্য অবলম্বনে 3য় স্বর্গের থেকে এই উক্তিটি ব্যাখ্যা করো। মেঘনাদ কাব্যের 3য় স্বর্গ অবলম্বনে এই বক্তব্যটি ব্যাখ্যা করো। 2, মেঘনাদ কাব্যের 6ষ্ঠ স্বর্গের নামকরণ যথার্থ কিনা যুক্তিসহ বিশ্লেষণ করো। 3, মেঘনাদ কাব্যের 4র্থ স্বর্গের সংযোজন কতটা শিল্পসম্মত আলোচনা করো। 4, মেঘনাদ কাব্যের প্রাচ্য ও পাশ্চাত্য পুরাণ ও সাহিত্য কবির সাবলীল পদসঞ্চার করেছে, আলোচনা করো। 6টা স্বর্গ আমাদের পড়তে হবে। 4টে প্রশ্ন আমরা দিলাম, এর থেকে অবশ্যই আপনি 2টো প্রশ্ন কিন্তু কমন পাবেন। এবার আমরা আসব সঞ্চিতা কাব্যের থেকে এবছরের সম্ভাব্য যে প্রশ্নগুলো আমাদের আসতে পারে। 2023 সালে আমাদের পড়ে গেছে মানসী কাব্যগ্রন্থ থেকে মেঘদূত কবিতা এবং গীতাঞ্জলি কাব্যগ্রন্থ থেকে ভারতবর্ষ কবিতাটি। তাহলে এবছর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সোনাত্তরী। সোনাত্তরী থেকে আমাদের যেটা কবিতাটা পড়তে হবে, আলোচনার শুরুতে যেটা বলছিলাম, যেতে নাহি দিব। অর্থাৎ যেতে নাহি দিব কবিতায় জীবন প্রীতির সাথে বিরহ চেতনার যে দ্বন্দ্ব উপস্থাপিত হয়েছে তা আলোচনা করো। যেতে নাহি দেব কবিতায় জীবন প্রীতির সাথে বিরহ চেতনার যে দ্বন্দ্ব সংগঠিত হয়েছে তা আলোচনা করো। তুমি বৃক্ষ আদি প্রাণ কোন কবিতার অংশ? বৃক্ষকে যুগ যুগান্তরের প্রতিনিধি হিসাবে আখ্যায়িত করা হয়েছে, আলোচনা করো।
পরবর্তী প্রশ্ন, কল্পনা কাব্যগ্রন্থ। কল্পনা কাব্যগ্রন্থ থেকে যে কবিতাটা আপনাদেরকে আসবে, স্বপ্ন। এই স্বপ্ন কবিতায় কবি কালিদাসের প্রাচীন সৌন্দর্যময় জগতের কবির স্বপ্ন প্রয়াণ আলোচনা করব। অর্থাৎ কল্পনা কাব্যের স্বপ্ন কবিতাটি কবি কালিদাসের প্রাচীন সৌন্দর্যময় জগতের কবির স্বপ্ন প্রয়াণ আলোচনা করব। 4, বৃক্ষ বন্দনা কবিতায় রবীন্দ্রনাথের পরিবেশ ভাবনার পরিচয় দাও। বৃক্ষ বন্দনা কবিতায় রবীন্দ্রনাথের পরিবেশ ভাবনার পরিচয় দাও। পাশাপাশি যে কবিতাটা একটু দেখে যেতে হবে, ওরা কাজ করে কিংবা কৃপণ কবিতাটি। অনেকগুলো কবিতা তো, অনেক সিলেবাস বেশি, অনেক বেশি। এবার আসে আমরা একক 3। একক 3 আমাদের পড়তে হবে জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা। আমার জীবনের শ্রেষ্ঠ কবি জীবনানন্দ দাশ, যিনি মৃত্যু চেতনার কবি, মৃত্যুকে যিনি আলিঙ্গন করতে বড় বেশি ভালোবাসতেন। এমন কোনো কবি সাহিত্যিককে আমরা দেখিনি যিনি মৃত্যুকে 2 বাহু ধরে আলিঙ্গন করেছেন, একমাত্র জীবনানন্দ দাশ। সেই জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতা বনলতা সেন। অর্থাৎ বনলতা সেন কবিতায় কবির প্রেম চেতনার স্বরূপ আলোচনা করব। বনলতা সেন কবিতায় কবির প্রেম চেতনার স্বরূপ আলোচনা করব। পরবর্তী প্রশ্ন, 8 বছর আগের একদিন কবিতায় কবির বিপন্ন বিস্ময় তাৎপর্য লেখো। 8 বছর আগের একদিন কবিতায় কবির রূপকথার বিষণ্ণতার সুর 8 বছর আগের একদিন কবিতায় কবির বিপন্ন বিস্ময় তাৎপর্য লেখো। 3 নম্বর, শঙ্খমালা কবিতায় কবি কিভাবে রূপকথার বিষণ্ণতার সুরে উন্নীত হয়েছে আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটা খুবই আসবে কিন্তু। রূপসী বাংলা কাব্যগ্রন্থে বাংলার মুখ আমি দেখিয়াছি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কবিতায় যে শিল্পরূপ ফুটে উঠেছে তা আলোচনা করো। রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্যতম কবিতা বাংলার মুখ আমি দেখিয়াছি। এই কবিতায় যে শিল্পরূপ প্রকাশিত হয়েছে তা আলোচনা করো। একক 4। একক 4-এ আমাদেরকে পড়তে হবে একালের কবিতা সঞ্চয়ন। সেখানে 12 জন কবির 12টি কবিতা আছে। কোন কবিতাটা আসবে, কোন কবির আসবে, আমরা দিশেহারা, আপনিও দিশেহারা হয়ে আছেন, মোটেই না। আমরা বলে দিচ্ছি, এই কবিতা 4টে করে গেলে অবশ্যই 2টো কমন আসবে। আমাদের পড়তে হবে এই বছরে খুবই গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা, সংগতি কবিতায় কবি অমিয় চক্রবর্তীর আশাবাদের সুর ঝঙ্কার উদ্ভাসিত হয়েছে। সংগতি কবিতায় কবি অমিয় চক্রবর্তীর আশাবাদের সুর ঝঙ্কার উদ্ভাসিত হয়েছে আলোচনা কর। খুবই গুরুত্বপূর্ণ এবং ভালো কবিতা মালতীবালা বালিকা বিদ্যালয়। কবিতায় এক সাধারণ মেয়ের ট্র্যাজিক ভালোবাসার স্মৃতি রোমান্থন হয়েছে আলোচনা কর। পরবর্তীতে বিষ্ণুদের কবিতা প্রচ্ছন্ন স্বদেশ। কবিতায় কবি বিষ্ণুদেব কোন স্বদেশ সত্তার অনুসন্ধান করেছেন আলোচনা কর। যে প্রশ্নটা দেখে যেতে হবে, চাঁদ বণিকের ভিক্ষা। কবিতায় কবি কৃষ্ণা বসু কিভাবে মনসামঙ্গল কাব্যের নবায়ন ঘটিয়েছেন আলোচনা করব। কিন্তু পাশাপাশি যে কবিতাটা অবশ্যই দেখে যেতে হবে, বাবরের প্রার্থনা এবং আমার নাম ভারতবর্ষ অথবা আমার ভারতবর্ষ কবিতাটি অবশ্যই কিন্তু আসবে। এবার এর থেকে আমাদের লিখতে হবে 2টো টিকা লিখতে হবে। প্রত্যেকটি টিকার 5 নম্বর করে থাকে, 10 নম্বর। কিন্তু টিকা কমন পাওয়াটা কিন্তু একটা খুবই
জটিল ব্যাপার বা কঠিন বিষয়, কারণ সমগ্র কাব্যগ্রন্থের যে কবিতাগুলি আছে না পড়লে কিন্তু আমাদের কোন কবিতা থেকে এসেছে এটা কিন্তু আমরা বুঝতে পারবো না। আমরা ছোট্ট একটা টিপস কিন্তু আপনাকে বলে দেব, সেইভাবে আপনি না পারলেও একটু মাথা রেখে দেবেন, পরীক্ষা হলে অনেকটা কিন্তু আপনি নামাতে পারবেন। তবু আমি 6টা প্রশ্ন একটু বলে দিই, এই 6টা প্রশ্ন একটু দেখে যাবেন। ক্ষতবৃক্ষ স্থল মম, কে কাকে এ কথা বলেছেন, প্রসঙ্গ লেখো। রবিহীন মণিদীপ্ত প্রদোষের মতো, কোন কবিতা এবং কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, তাৎপর্য লেখো। সে কেন জলের মতো ঘুরে ফিরে, সে কেন জলের মতো ঘুরে ঘুরে, কোন কবিতা, প্রসঙ্গ সহ ব্যাখ্যা করো। এখন গঙ্গার তীরে ঘুমন্ত, কোন কবিতা, তাৎপর্য বিশ্লেষণ করো। প্রমিলার বামেতর নয়ন নাচিল, প্রমিলার বামে তর নয়ন নাচিল, সর্বনাম, প্রসঙ্গ এবং ভাব সৌন্দর্য আলোচনা করো। 22 বছর রয়েছি সেই এক, কোন কবিতা, নারী মনের যন্ত্রণার পরিচয় লেখো। মাথার ভেতরে স্বপ্ন নয়, প্রেম নয়, কবির জীবনে এই বোধ কিভাবে কাজ করেছে আলোচনা করো। আমার অশ্রুর জলশেষ, ভারতবর্ষ, এর নিহিত অর্থটি লেখো। এই ছিল 2024 সালের পশ্চিমবঙ্গ রাষ্ট্র বিশ্ববিদ্যালয়ের 14 সেমিস্টারের বাংলা অনার্সের সাজেশন। আমরা আপনাকে ভরসা দিতে পারি, আমাদের এই সাজেশন অনুযায়ী যদি আপনারা পড়াশোনা করে যান তাহলে কিন্তু আপনার সাফল্য এবং সর্বোচ্চ নম্বর আপনার ঝুলিতে আসবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা আছি, আপনিও আমাদের পাশে থাকবেন। নমস্কার।